10, 20 ও 25-এর লসাগু কত? আগে আমরা এই অঙ্কগুলা প্রথমে মৌলিক উৎপাদকগুলো বের করে নিতাম। যেমন 10 সমান সমান 2 গুণ 5, 20 সমান সমান 2 গুণ 2 গুণ 5, 25 সমান সমান 5 গুণ 5। তাহলে লসাগু সমান আমরা লিখতে পারতাম লসাগু সমান 2। বেশি আছে কোথায়? এইখানে। তার মানে এই 2টা 2 নেব। 2 গুণ 2, এবার আছে 5। 5 বেশি আসে কোথায়? এইখানে। তার মানে 5 গুণ 5। তার মানে আমরা পাইতাম 2 দুগুণে 4, 4 5 কুড়ি, 5 কুড়ি 100। আচ্ছা, এখন আমরা দেখি সহজেই মুখে মুখে কিভাবে লসাগু নির্ণয় করা যায়। প্রথমে আমরা বড় সংখ্যাটি নিব 25। 25। এখন দেখব বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো 25কে নিঃশেষে বিভাজ্য করে কি না। 10 দ্বারা 25কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, 20 দ্বারা করলে হয় না। তার মানে এবার আমরা 25কে 2 গুণ করব। কত হলো? 50। এবার দেখব এই ছোট সংখ্যাগুলো 50-এর মধ্যে যায় কিনা, মানে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। 10 দিয়ে 50কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু 20 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে এবার 25কে আমরা 3 দিয়ে গুণ করব, 75। এখন 75কে 10 দিয়ে যদি ভাগ করি তার মানে নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা 25কে 4 গুণ করব, মানে 100। এখন দেখি 20 দিয়ে 100কে ভাগ করলে 5 কুড়ি 100, 5 পাই। 10 দিয়ে 100কে ভাগ করলে 10 10 100। তার মানে এই 100 সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তার মানে 10, 20 ও 25-এর লসাগু হবে 100।